ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকালকে তার সেনাবাহিনীর সাথে বসে সেখানে তিনি নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য। বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করলে তিনি কি পাবেন? তিনি একটা জিনিসই পাবেন যে ভারতের সরকার বাংলাদেশের জনগণের উপর যে তার লেসপেন্সারকে চাপিয়ে দিয়েছিল সে আর এখন নেই, সে পালিয়ে ভারতে গিয়েছে। এই তথ্য ছাড়া নতুন কোনো তথ্য বিশ্লেষণ করলে পাওয়া যাবে না, কারণ বাংলাদেশে এখন শান্তি সমৃদ্ধি বিদ্যমান। এবং সেখানে দেখলাম যে তিনি বলেছেন তিনি ইউক্রেন যুদ্ধ হচ্ছে সেটার প্রতি নজর রাখবেন, ইসরায়েল এবং হামাস সেটার উপরও তারা নজর রাখতে চায়, সেই সব ঘটনাও বিশ্লেষণ করতে চায়। কিন্তু এগুলো হলো বকওয়া। ইউক্রেন কি ভারতকে 2 পয়সা দিয়ে দাম দেয়? ইসরায়েলে এবং ফিলিস্তিনের সাথে যে যুদ্ধ হচ্ছে, যেখানে হামাস এবং অন্যান্য দেশ জড়িয়ে গিয়েছে, সেখানে কি ভারতের আসলে কিছু করার আছে? তাদের সেখানে পাত্তা আছে? তারা ইউক্রেন কিংবা ইসরায়েলের পক্ষ হয়ে সৈন্য পাঠাতে পারবে সেই ঔকাত কি ভারতের আছে? তাহলে অন্যগুলো যেগুলো বলেছে সেগুলো আসলে বকওয়াস। মূল কথা হলো তারা বাংলাদেশ নিয়ে আবার ষড়যন্ত্রে মেতেছে। তাদের সেনাবাহিনী বাংলাদেশের উপর নজর রাখছে। আরেকটা পত্রিকায় দেখলাম যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তোমরা বড় দেশ বটে, কিন্তু যুদ্ধ করার সক্ষমতা কি তোমাদের সত্যি আছে? সবসময় যে হুটহাট একটা কথা বলে দাও, এটা কি ঠিক? প্রতিবেশী হিসেবে বাংলাদেশ, আমরা তো খারাপ প্রতিবেশী না, আমরা ভালো প্রতিবেশী। তোমরা যেভাবে সংখ্যালঘু নির্যাতন করো আমাদের এখানে সেটা তার থেকে অনেক কম। আমাদের এখানে সবাই নাগরিকের মর্যাদা পায়। কাজী তোমাদের চাপিয়ে দেওয়া একটা সরকারকে বাংলাদেশের জনগণ মেনে নেয়নি বলে, তাদেরকে ভাগতে বাধ্য করেছে বলে তোমরা এখন যুদ্ধের প্রস্তুতি নিতে চাচ্ছ। আমি ভারতকে বলতে চাই বিষয়টা মোটেও এত সহজ নয়। রাশিয়া কি ভেবেছিল সকালে ইউক্রেন যুদ্ধ শুরু করবে, বিকালে শেষ করে দিবে, কিন্তু 1 বছর শেষ হতে চললো, আরো কয়েক বছরে যুদ্ধ চলবে, শেষ হবে না। বাংলাদেশকে ছোট ভাবার কারণে আর আমাদের মিত্র অনেক বেশি। সেই সাথে ভারতকে এটাও বলতে চাই আমরা শান্তির পক্ষে, এবং শান্তির পক্ষে বলি আমাদেরকে এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। কাজে আমরা যে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা যে শান্তি চাই, সেটার মোরাল গ্রাউন্ড অনেক বেশি শক্ত, তোমাদের মতো নরম নয়। তোমরা সেনাবাহিনী প্রস্তুত রাখতে বলো, তোমরা কি করবে? সেনাবাহিনী পাঠাবে? এত অধ্যত্ত তোমাদের আসে কোথা থেকে? আমি সেটাই তো চিন্তা করে পাই না। ভারতকে বলবো এত আগ্রাসী না হওয়ার জন্য। একটা দল, আপনাদের মনোনীত একটা দল নেই বলে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। বাংলার জনগণ ভারতীয় জনগণের সাথে বন্ধুত্ব সবসময় রেখেছে, এখনো রাখতে চায়। শিল্প সংস্কৃতি এবং ভাষা সহ অনেক কিছুই ভারতের সাথে আমাদের মিল রয়েছে। কিন্তু সেই সাথে আমি এটাও মনে করতে চাই যে পশ্চিমবঙ্গ কবজা নেওয়ার জন্য একজন কট্টরপন্থী নেতা হিসেবে বিজিবি রাজনাথ সিং এসব কথা বলছেন কিনা, সেটাও আমি ভারতীয় জনগণ এবং ভারতবাসী যারা আছেন তাদেরকে একটু চিন্তা করে দেখতে বলবো। কারণ তাদের মাথায় সবসময় এটাও ঘুরে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলে দেয়া যায়, এখানে একটা বিজেপি সরকার, রাজ্য সরকার প্রতিষ্ঠা করা যায়, এটাও তাদের মাথায় ঘুরে। কাজে বাংলাদেশকে সামনে রেখে এর আড়ালে তারা পশ্চিমবঙ্গে কোনো কিছু করতে যায় কিনা, এটাও কিন্তু ভারতবাসীকে একটু বিবেচনায় নিতে হবে। কারণ বিজেপি সবসময় আগ্রাসী দল, তারা সবসময় অ্যানার্কি পছন্দ করে, অশান্তি। কিন্তু আমরা শান্তির পক্ষে, আমরা শান্তি চাই এবং সেই শান্তি আমরা যে কোনো মূল্যে বজায় রাখবো। তো আপনারা ভালো থাকুন। নানান বিশ্লেষণ নিয়ে কথা চলছে এবং কথা চলবে।